অনেকে মাসিক আয়ের উপর ভিত্তি করে স্বজনদের বিদেশে পাঠিয়েছেন ঋণের টাকায়। NEIR বাস্তবায়িত হলে ব্যবসা বন্ধ হয়ে এই মানুষগুলো যখন ঋণের দায়ে আত্মহত্যার পথ বেছে নেবে, তার দায়ভার কে নেবে? অর্থনৈতিক বিশ্লেষকদের পরামর্শ ছাড়াই কেন এমন একটি আত্মঘাতী নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে? একটি গণতান্ত্রিক দেশের সরকারের মূল দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। আজ আমরা আমাদের লক্ষ লক্ষ পরিবারের সেই জানমালের গ্যারান্টি চাই। কর্পোরেট মনোপলি ও গোপন অর্থায়ন। আমরা দেখতে পাচ্ছি কেবল গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠানের অতি মুনাফার লোভে এই অস্থিরতা তৈরি করা হচ্ছে। আমাদের প্রশ্ন, এই প্রফিটের টাকা কি কেবল তাদের পকেটেই যাচ্ছে, নাকি এর পিছনে নিষিদ্ধ কোনো সংগঠন বা গোষ্ঠীর কাছে অর্থায়নের কোনো গোপন আতাত রয়েছে? আমরা এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ডি রেজিস্ট্রেশন এবং চোরাই ফোনের সিন্ডিকেট। ডি রেজিস্ট্রেশন একটি চরম জটিল প্রক্রিয়া। এর ফলে সাধারণ ভোক্তা যদি ফোন হারায় বা কারো ফোন চুরি হয়ে যায়, তবে সে আর কখনোই তা ফিরে পাবে না। আমাদের সন্দেহ হচ্ছে এই নীতির পেছনের কুশীলরা কি বাংলাদেশ থেকে চোরাই ফোন অন্য দেশে পাচারের কোনো বড় আন্তর্জাতিক সিন্ডিকেটের সাথে জড়িত? আমরা এর স্বচ্ছ তদন্ত চাচ্ছি। অযৌক্তিক প্রযুক্তিগত অজুহাত। বর্তমানে বাংলাদেশে সিম কার্ড এবং IMEI ডাটা সরকারের কাছে স্বয়ংক্রিয়ভাবেই চলে যায়। এই প্রযুক্তি বহু বছর ধরে চলে আসছে। তাহলে নতুন করে এই জটিল এবং জনভোগান্তিমূলক NEIR নীতির প্রয়োজনীয়তা কোথায়? এটি কি কেবল জনরোষ সৃষ্টির একটি ষড়যন্ত্র? আজকের প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা নির্যাতিত, আমরা প্রতারিত। এই প্রতারণা কেবল ব্যবসায়ীদের সাথে নয়, পুরো জাতির সাথে করা হয়েছে। গত কয়েকদিনে ছাত্র সমাজ, ব্যবসায়ী সমাজ এবং সাধারণ ভোক্তারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে। আমরা আমাদের শহীদ ওসমান হাদি সেই ঐতিহাসিক বাণী মনে করিয়ে দিতে চাই, এখন আর প্রতিবাদ নয়, এখন থেকে হবে শুধু প্রতিরোধ। যদি অনতিবিলম্বে এই দেশ বিরোধী ও জনবিরোধী NEIR সিস্টেম বাতিল করা না হয়, তবে আমরা সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রাজপথে এমন কঠোর প্রতিরোধ গড়ে তুলব যার পরিণাম শুভ হবে না।